কেউ না, প্রধানমন্ত্রী একা সব করতে পারবেন না, রাষ্ট্রপতিরও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে, তারাও সেই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবেন। এইটাই হলো সংস্কার। জনগণ যেন ন্যায্যতার ভিত্তিতে এবং আইনের যে শাসন বা আইন যেভাবে বলে কি জিনিস হচ্ছে সেটা কিন্তু জানতে হবে, না জেনে আমার ভোট দেওয়া তো যাবে না, তাই না? আমি একটু সময় নিয়ে এসে রাস্তায় যা আছে দোকান আপনারা সবাই থাকবেন, সব এই জায়গায় ভাগবেন, রাস্তার মধ্যে ভাগা কি হ্যাঁ ভোট, পক্ষে না থাকলে না ভোট, বুঝতে পারছেন? এইরকম করে অনেক সংস্কার আছে যে জুলাই সনদ দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করে দিব, আপনারা দলে দলে এসে উৎসব মুখর পরিবেশে আমাদের ভোট দিয়ে যাবেন। হ্যাঁ, যারা সংসদ নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে আপনি যাকে পছন্দ করেন, যাকে দিয়ে কাজ হবে বলে মনে হয় তাকে আপনি নির্বাচন করবেন। ঠিক আছে, ঠিক আছে। আর এর পাশাপাশি এই যে বর্তমানে সরকার কিছু সংস্কার আনছে, এই সংস্কারগুলোর পক্ষে আপনি আছেন নাকি বিপক্ষে আছেন, সেটার জন্য হলো গণভোট, সেটা হলো হ্যাঁ ভোট অথবা না ভোট। আপনি যদি সংস্কারের পক্ষে থাকেন হ্যাঁ ভোট দিবেন, আর যদি সংস্কারের বিপক্ষে থাকেন তাহলে না ভোট দিবেন। এখন সংস্কার কি জিনিস হচ্ছে সেটা কিন্তু জানতে হবে, না জেনে আমার ভোট দেওয়া তো যাবে না, তাই না? সংস্কার হবে কিসের? সরকারের সংস্কার হবে, যে সরকার যেন জবাবদিহিতার মধ্যে থাকে, আপনাদের দ্বারা যেন সরকার নিয়ন্ত্রিত হয়, জনগণের যেন ক্ষমতায়িত হয়, জনগণ যেন ন্যায্যতার ভিত্তিতে এবং আইনের যে শাসন বা আইন যেভাবে বলেছে সেভাবেই যেন আমাদের জনগণ তাদের প্রার্থিত সেবাগুলো পেয়ে থাকে। এগুলোর বিষয় সংস্কার। এগুলোর মধ্যে থাকতে পারে ধরেন তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার কি বুঝেন? তত্ত্বাবধায়ক সরকার থাকলে যে দলীয় সরকার থাকে তার অধীনে নির্বাচন হয় না, তত্ত্বাবধায়ক সরকার আলাদা হয়, আলাদা ব্যক্তি, দলের থেকে আসে না, নির্দলীয় থাকে, তখন নির্বাচনটা একটু অবাধ এবং সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং